نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজ এই পবিত্র অনুষ্ঠানে অংশগ্রহণকারী সম্মানিত আশিক রাসূল জাতির বৃন্দ, আপনার আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই দিনের অনুষ্ঠানের উপরে বিভিন্ন বক্তাগণ দীর্ঘ আলোচনা করেছেন, বিস্তারিত বলেছেন, আপনারা অবগত হতে পেরেছেন। ঘটনাটা এরকম, সৃষ্টির আদি থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা সম্প্রদায় সৃষ্টি করেছেন। একটা সম্প্রদায় হচ্ছে মানুষকে হেদায়েত দেবে, আরেকটা সম্প্রদায় হচ্ছে হেদায়েত পাবে। যারা হেদায়েত পাবে তারা একদল, আর যারা হেদায়েত দিবেন তারা আরেক দল। হেদায়েত দানকারী মহামানবদেরকে নবুয়তের যুগে নবী, রাসূল, আর বেলায়েতের যুগে ওলি আল্লাহ বলা হয়। নবুয়তের যুগে নবী রাসূলদের মধ্যে বিভিন্ন পদের তারতম্য ছিল। যেমন রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, আমি নবী না পাঠানো পর্যন্ত কাউকে শাস্তি দেন। এবং এমন কোনো জনগোষ্ঠী নেই আমি যে জনগোষ্ঠীর কাছে রাসূল পাঠাই নাই। আল্লাহ বুঝাইতে চাচ্ছেন প্রত্যেক জনমণ্ডলীর কাছে তিনি হেদায়েতকারী মহামানব প্রেরণ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ব পর্যন্ত বিভিন্ন গোত্রে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন। একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রূপে প্রেরণ করেছিলেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত জনগোষ্ঠীর জন্য, সকল মানুষের জন্য। রাসূল হোসেন রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎবাসীর জন্য, সমগ্র সৃষ্টির জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর অন্যান্য নবীদেরকে বলেছেন বিভিন্ন গোত্রের জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আশিক রাসূলেরা, আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে যাচ্ছি বা করতেছি বা করে আসছি, সেটা একটা ব্যতিক্রম অনুষ্ঠান। নবুয়তের যুগ সমাপ্তির পরে রাসূলের পর থেকে, রাসূলের মেরাজ থেকে বেলায়েতের যুগ শুরু হয়েছে। বেলায়েতের যুগে আর নবী আসবে না, রাসূল আসবে না। তবে রাসূলের সিরাজা মনেরা ধারণ করে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন এবং আল্লাহর পথে ধাবিত করবেন। তন্মধ্যে শ্রেণী বিন্যাস আছে। নবীদের মধ্যে যেমন নবী ছিলেন, কিছু সংখ্যক ছিলেন নবী, আর কিছু সংখ্যক ছিলেন রাসূল। নবী আর রাসূল এক পোস্ট নয়, রাসূলের অধীনে নবী হয়। রাসূলদের খলিফাদেরকে নবী বলে। একজন রাসূলের অধীনে 2-3 নবী একসাথে থাকতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় রাসূল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার 2 পুত্র ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ভাতিজা লূত আলাইহিস সালাম, একই সাথে 3 জন নবী ছিলেন। রাসূল ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার অধীনে 3 জন নবী ছিলেন, 2 ছেলে এবং 1 ভাতিজা। তাহলে নবীর পোস্টটা রাসূলদের অধীনে। ওই রকম বেলায়েতের যুগে আউলিয়া কিরামদের শ্রেণীবিন্যাস আছে, ওলিয়াদেরও ক্লাস আছে। যেহেতু আমরা ওই বিধান সম্বন্ধে আমাদের পরিষ্কার ধারণা নেই, আমরা এই লাইন সম্বন্ধে অবগত নই, এই সম্বন্ধে কোথাও আলোচনাও নেই, কারণ ওই সম্বন্ধে আমাদের জানার বাহিরে। আউলিয়াদের মধ্যে যারা হেদায়েত করেন, নবীদের মতো কাজ যারা করেন, নবিয়ানা কাজ, আদিদের মধ্যে প্রথম শ্রেণীর ওলি আল্লাহদেরকে ওলি আল্লাহ বলে। এরপরে প্রমোশন পাওয়া হয় ওলিয়ে কামেল, যারা হেদায়েত করবে। প্রমোশন পাওয়া হয় ওলিয়ে মুকাম্মেল,
প্রমোশন পাওয়া হয় মুজাদ্দেদে জামান। এরপরে মুজাদ্দেদে জামানের পরে কেউ কেউ আল্লাহর মনোনীত যারা হয় ইমাম, উলুল আজম মুজাদ্দেদ বা ইমাম, যারা ইমাম হন ওনারা কেউ মাযহাবের ইমাম বা তরিকার ইমাম নামে খ্যাত হয়ে থাকেন। এই পর্যন্তই শেষ। তাহলে হাদিস শ্রেণীর ওলি আল্লাহদের মাঝে যথাক্রমে র্যাঙ্ক গুলা হয়েছে ওলি আল্লাহ, ওলি কামেল, ওলি মুকাম্মেল, মুজাদ্দেদে জামান। মুজাদ্দেদে জামানের পরে হলো যিনি উলুল আজম মুজাদ্দেদ বা ইমামত তরিকত হয়, একটা তরিকার ইমাম, যেমন গাউসে বাগ হযরত বরবীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ছিলেন তরিকার ইমাম। মুজাদ্দেদের পরে তরিকার ইমাম হয়েছেন হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার ইমাম। হযরত বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দি তরিকার ইমাম। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি একাধারে মুজাদ্দিদ, অন্যদিকে ইমামও ছিলেন, মুজাদ্দিদের তরিকার ইমাম। ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ এবং পরবর্তীতে ইমাম হিসেবে প্রকাশ লাভ করেছিলেন। আল্লাহর দয়ার সীমা নেই, অসীম দয়ার সাগরে অনেক কিছু ঘটে, অনেক কিছু রায়। আশিকে রাসূলেরা আজকের আলোচনায় বিভিন্ন বক্তাদের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন যে পৃথিবীতে 3 শ্রেণীর ওলি আল্লাহ আছেন, হাদি, মাজুব, দেশশিক্ষক ওলি আল্লাহ। হাদি যারা শিক্ষকতা করবেন, হেদায়েত দিবেন। মাজুব যারা আল্লাহর ইশকে পাগল থাকেন। দেশশিক্ষক ওলি আল্লাহ যারা ওলি কুতুব, দেশ সরকার কাজ করে থাকেন। দেশশিক্ষক ওলিদের মধ্যে 40টা রেঞ্জ আছে, যেমন সবার উপরে কুতুবুল আকতাব একজন, গাউস 2 জন, আওতাদ 4 জন, আবদাল 7 জন, মুজিব নুকাবা। আপনারা সবাই পবিত্র কোরআনের বর্ণনায় অবগত হতে পেরেছেন হযরত খিজির আলাইহিস সালামের কথায়। হযরত খিজির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বলে না, বলে খিজির আলাইহিস সালাম। আলাইহিস সালাম তো নবীদেরকে বলে, তো খিজির তো নবী না। দেখেন র্যাঙ্ক না জানার কারণে কি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। খিজির আলাইহিস সালাম পৃথিবীর 7 জন আবদালের একজন। এইরকম 7 জন সবসময় থাকে, ডিউটি করতেছে। হযরত খিজির আলাইহিস সালাম ছিলেন আবদাল ক্লাসের ওলি আল্লাহ। এই র্যাঙ্কে 7 জন সবসময় থাকে, একজনের পর আরেকজন ক্ষমতায় আছে, প্রমোশন হয়। আশিকে রাসূলেরা যেহেতু মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের সাথে একটা ঘটনা ঘটেছে, যাহা পবিত্র কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ অবগত করেছেন রাসূলকে। কোরআনে ইহা স্থান পাওয়ার কারণে যত মানুষ কোরআন পড়েছে, খিজির সম্বন্ধে জেনেছে, জানার কারণে যেহেতু মুসা খিজিরের কাছে এলমে লাদুন্নি, এলমুল কালম, এলমুল বেলায়েত শিখতে গিয়েছিলেন, সেহেতু এরা সবাই বলে হযরত খিজির আলাইহিস সালাম, কারণ উনি তো মুসারও সেরিয়া, কি বলেন, মানে ওই বিদ্যায়। আসলে তো মুসা রাসূল, একটা কারণে, বিশেষ একটা কারণে মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালামের কাছে পাঠানো হয়েছিল। আশিকে রাসূলেরা ওইভাবে আউলিয়াদের অনেক রেঞ্জ আছে, যেগুলো আমরা আসলে অবগত নই। না জানার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই নিজে নিজে মুজাদ্দেদ দাবি করতেছে, জিজ্ঞাসা করলে কত সালে কখন দায়িত্বে আসলেন, কোনো খবর নাই। কি একেবারে পুস্টার সর্বোচ্চ, কাগজ সর্বোচ্চ মুজাদ্দেদ, কিন্তু এই যে অনেক বড় পোস্ট, এ তো মানুষ জানে না। তবে মুজাদ্দেদ কিন্তু আল্লাহর মনোনীত হয়, এটা শিক্ষা করে ওই পোস্টে বোঝাইতে পারবে না। সিলেক্টেড পার্সন, নবী যেমন সিলেক্টেড পার্সন হয়, রাসূল যেমন আল্লাহর মনোনীত ব্যক্তি হয়, ইবাদত করে কেউ রাসূল হইতে পারে না। ইবাদত করতে হয় অনুসারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু এটা একদম খাস মনোনীত। মুজাদ্দেদ, ইমাম এবং নবী রাসূল আল্লাহর মনোনীত। পরিষ্কার না? পরিষ্কার না? আশিকে রাসূলেরা আজকে আমরা যে আলোচনা বা যে অনুষ্ঠান করতে যাচ্ছি, সেটা আবার ব্যতিক্রম একটা অনুষ্ঠান। ওটা আবার ব্যতিক্রম একটা অনুষ্ঠান। সেটা হচ্ছে, আজকে শুনছেন, আমি আমার মুর্শিদের দরবারে যখন গোলামি করেছিলাম, গোলামি করা অবস্থায় ওনার জীবদ্দশায় মুজাদ্দেদের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছিল।
তো আমি ওনার জীবদ্দশায় মুজাদ্দিদের কাজ করতে গিয়ে যেমন প্রথমেই কাজ করলাম, আমাদের তরিকার নাম ছিল সুলতানিয়া নাকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকা। তা আমার মুর্শিদের জীবদ্দশায় এটার উপরে অপারেশন করে চেঞ্জ করে নামকরণ করছি সুলতানিয়া মুজাদ্দিদের। এবং আমি এটা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার মুর্শিদ জীবদ্দশায় শেষ উরুষে সুলতানিয়া মুজাদ্দিদের তরিকার অনুষ্ঠানকে অনুমোদন করে গেছেন। এটা যারা চন্দ্রপড়া ছিলেন আপনারা জানেন। এরপর থেকে তো সংস্কারের কাজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দয়া করেছে সংস্কারের কাজ চালিয়ে এনেছে। পরবর্তীতে যেটা নিয়ে সারা দেশে হইচই লেগে গেছে সেটা হচ্ছে মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। এটা হয়তো খুব গন্ডগোল যা হাইলাইট করে হয়েছে। অবশ্য এর চেয়ে বড় গন্ডগোলের ঘটনা তখন ঘটিয়েছিল। আমরা চেষ্টা করছি ওই ঘটনাকে কেটে বাইরে অতিক্রম করার জন্যে। আমার তখন বয়স বুকে 40 বছর মাত্র পূর্ণ হয়েছে। মুজাদ্দিদের দায়িত্বের জন্য আসছে তখন আমার বয়স 38। 40 বছর বয়স যখন পূর্ণ হয়েছে, আমি তখন আরামবাগের যে নাজিম সাহেবের বাসায়, এই বিল্ডিং এর 5 তলায় বাসা ছিল আর 2 তলায় থাকতাম। জাকেরদের মধ্যে বিভিন্ন আশেক, তখন আশেক রাসূল নাম হয় নাই, জাকের নাম ছিল। জাকেরদের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম স্বপ্ন দেখে রাসূলের কাছ থেকে বিভিন্ন রকম দুরূদ শিক্ষা করে একটা বিশৃঙ্খলা লাগাই দেওয়ার চেষ্টা শুরু করেছিল। মানে হুজুর ইসলাম এক একজনকে এক একটা বলতেন, 5-7 জনকে হয়তো দুরূদ শরীফ পড়াইছেন। এই দুরূদ পড়ানোর মধ্যে মানে দেখি যে কেউ আমার পাত্তাই দিতেছে না, নিজে নিজে এখন ঘোষণা করে ফেলাইতে চাচ্ছি। আমি দেখলাম তো অবস্থা তো বেগতি। তখন আমি সবাইকে ডেকে বললাম যে প্রয়োজন হলে আমি বলবো, আপনারা কিছু বলবেন না। আপনারা এই সমস্ত কথা বলবেন না। বলে রাসূল তো আমাদেরকে বলছে বলতে, তো আপনারা রাসূলকে বলেন আমাকে বলতে, আপনাদের কাছে বলে কেন? আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আমি চেষ্টা করছি ওই পরিস্থিতিটাকে ট্যাকেল করার জন্য, চরমভাবে থামানোর জন্য। তখনই আমরা ইমাম মাহাদির উপরে দুরূদরা চালু করেছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা ইমাম মাহাদি রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ আপনারা পড়তেছেন না? তখন সবাইকে ডেকে বলেছি আপনারা এই দুরূদ পড়েন। তারপরেও 89 প্রথম বিশ্ব সুফি সম্মেলনে আমাদের এক বক্তা তো ডাইরেক্ট মানে ডিক্লার দিয়ে বসলো, ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমরা চাচ্ছি এরা চলতে। আসলে আমাদের দেশের মানুষ ইমাম মেহেদীকে অনেক কিছু মনে করে, বুঝে না তো কিছু। ইমাম শব্দের অর্থ হলো নেতা, মাহাদি শব্দের অর্থ হলো হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। যিনি হেদায়েত প্রাপ্ত ব্যক্তি বলতে ওলি আল্লাহদেরকে বোঝান। যিনি ওলি আল্লাহদের নেতা তিনি এমনি ইমাম মাহাদি। কিন্তু আমাদের দেশে ইমাম মাহাদি বললে মনে করবে না জানে কি হয়েছে, অর্থ তার বুঝে না, একটা হয়েছে লেগে গেল, তখন আমি বলছি এটা বন্ধ করেন। আমরা ওইভাবে দুরূদ পড়তে দিচ্ছি যে যিনি সত্যিকার ইমাম মাহাদি তিনি স্বপ্নে ওই দুরূদ পড়লে ইমাম মাহাদি আলাইহিস সালামকে দেখবে, কোনো ফিতনার সুযোগ নাই। আপনারা কি বুঝতে পারছেন? এইভাবে আমরা চেষ্টা করেছি পরিস্থিতিটাকে সামলাইতে। আমি জাকেরদেরকে খোলামেলা বলেছি, যদিও তখন আমি ইমামতের দায়িত্বে মাহাদিদের দায়িত্বে আসছি, আসার কেন হয়েছে লেগে গেছে। তখন আমরা এটাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করেছি। তারপরে হচ্ছে লেগে গেছে কি মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানবেন। লাগছে না লাগে নাই? তো মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করার খেতাব আল্লাহ যাকে দান করেন, এই কথার অর্থই উনি আর একটা তরিকার ভিতরে থাকেন না। উনি তরিকা অতিক্রম করে রাসূলের ইসলামের ভিতরে চলে আসছেন এবং রাসূল যে তার ধর্মটা তার হাতে বুঝাই দিয়ে বলছেন, এখন আপনি আমার ধর্ম চালান। পরিষ্কার না? পরিষ্কার না? এবং তার ফল প্রকাশ পেতে শুরু করেছে। আমি ওই সময় বলছিলাম আপনারা হইচই করেন না, বৃক্ষ ফলেই পরিচিত হবে, কর্মী প্রদান করবে কে কি। আমাকে সুস্থ মতো কাজ করতে দেন, আমাকে ফিতনায় জড়ায়েন না। মনে আছে আপনাদের? আমি খোলামেলা এইভাবে বলেছিলাম। আমরা কাজ করে যাচ্ছি। কাজ করতে করতে আল্লাহ হয়তো দয়া করেছেন, বিশ্ব সুফি সম্মেলন। জনমনের ধারণা ছিল সুফি হইতে হলে গাছের পাতা খেতে হবে,
সুফি হইতে হলে জঙ্গলে যেতে হবে, সুফি হইতে হলে সালার শট পড়তে হবে, সংসার থেকে হইতে হবে, পরিবার পরিজনের সাথে সম্পর্ক রাখতে পারবে না। হুজুর আমাকে দয়া করে দায়িত্ব দেওয়ার পরে আমি 9টা বিশ্ব সুফি সম্মেলন করেছি এবং মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে ভূষিত হওয়ার পরে বিশ্ব সুফি সম্মেলনের মাধ্যমে আমি জাতির কাছে প্রমাণ করতে চেয়েছি সুফি হতেও জঙ্গলে যেতে হয় না, গাছের পাতা খেতে হয় না, সংসার ত্যাগী হইতে হয় না, সালার শোধ পড়তে হয় নাই। দলিল স্বরূপ আমি ব্যবহার করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে জঙ্গলে পাঠাইতে আসে নাই এবং গাছের পাতা খাওয়াইতে আসে নাই, সমাজের ব্যক্তিগুলাকে আদর্শ চরিত্রবান বানাইতে আসছিলেন। সত্য না মিথ্যা বলেন? এই কাজ করা শেষ করতে না করতে আবার আসছে আর একটা দায়িত্ব। আসলে মানে এই চাপের বোঝায় তো বেশি, কন্ট্রোল করা মুশকিল হয়ে গেছে। পরবর্তীতে রাসূলের দিন সংস্কারের দায়িত্ব প্রথম, এরপরে রাসূলের দিনকে আবার পুনরায় জাগরণের দায়িত্ব। বোঝা অনেক বেশি না? একজন ব্যক্তি হিসেবে ধর্মের পুনর্জীবন দানকারী চলছে। পরবর্তীতে সমস্ত আম্বে ইকরামদের আবার তাদের দাবি, তাদেরটার দায়িত্ব নিতে হবে। একজন মানুষ কয়টা বোঝা বইতে পারে? ঠিক আছে, যেহেতু উপরের নির্দেশ, গোলাম কিছু করতে পারে না, তা মাথা বেঁধে মেরে নিতে হয়। বিধানটা এরকম, যে কোনো ধর্মের লোক আমাকে স্বাধীন করে দেওয়া হয়েছে, আমি যে কোনো ধর্মের লোককে যে কোনো ওজিফা দিয়ে তাকে মুক্ত ব্যবস্থা করে দিতে সক্ষম। আমাকে ওই দায়িত্বটা দেওয়া হয়েছে। আপনি হিন্দু ধর্মের আছেন, আমার ইচ্ছা তাকে যে ওজিফা দিয়ে পার করতে পারি পার করে দেব। বৌদ্ধ ধর্মের আছেন, খ্রিস্টান ধর্মের আছেন, ইহুদি আছেন, যে কোনো ধর্মের, মানে পৃথিবীতে যত ধর্ম যত মানুষ আসে, যে কোনো ধর্মের লোক আমার কাছে আসলে আমি তাকে তার অবস্থানে রেখে মুক্তি দিতে পারি, অথবা আমার অবস্থানে ঢুকে তাকে চেঞ্জ করে দিতে পারি। এটা পরিপূর্ণ স্বাধীনতা আমাকে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনারা দেখতেছেন আমি সকল ধর্মের লোকদেরকে সহজভাবে চেষ্টা করতেছি শিক্ষা দেওয়ার, কারোর সাথে হিংসা বিদ্বেষ যেন না থাকে। মানুষ তো সব আল্লাহর সৃষ্টি, বাই ঠাই হয়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, কিন্তু আমরা তো এক আল্লাহর কাছ থেকে আসছি, সকল মানুষ এক আল্লাহর কাছ থেকে আসছে। ইয়ার বাস্তবতা প্রমাণ করার জন্য রাসূল বলেছিলেন, শিক্ষা দিয়েছিলেন, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, তোমরা বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। দেখেন এখানে সমস্ত রাসূলদের উপর ঈমান আনলাম। তাহলে আল্লাহর মনোনীত যত নবী রাসূল আছে সবাইকে বিশ্বাস করতে হবে, করতে হবে না? হবে না? এই শিক্ষা কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তাহলে আমরা যেমন রাসূলের উপর ঈমান আনলাম, সব নবীদের উপর ঈমান আনতে হবে। অতিরিক্ত কাজটা করেছে রাসূলের ধর্মের দায়িত্বের পাশাপাশি সমস্ত রাসূলদের ধর্মের দায়িত্ব আরেকটা ব্যক্তি বুঝাই দিছে। পরিষ্কার না? পরিষ্কার নয়? এটা বলতে গেলে আমাদের জন্য একটা চরম এবং পরম পাওয়ার ব্যাপার। কারণ একটা স্কুল যদি একমুখী হয়, যে এখানে শুধু আর্টস পড়াবে, বহুমুখী হলে 3টা সাবজেক্ট পড়ে, আর এই প্রতিষ্ঠানটা এমন একটা, পৃথিবীতে যত নবী আসছে সকল রাসূল সকল নবীর ধর্ম এখানে শিক্ষা দেওয়া যায়। সাধারণ দুইটার মর্যাদা বেশি হবে না? হবে না? আশিকের রাসূলেরা। এখন আমাদের সুযোগ এসেছে খোলা মনে ধর্ম করার। আমরা যে মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করতে গিয়েছি, আর প্রমাণই হয়েছে আপনারা আশিকের রাসূল সৃষ্টি হয়েছেন। আমাদের শিক্ষা নিয়ে যেমন রাসূলের 1500 বছর পরে জন্ম নিয়ে আমাদের নির্দেশ ক্রমে ওজিফা পালন করে, যেমন আপনারা রাসূলকে দেখেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমার ওজিফা পালন করে তার নবীকে দেখতেছে, তারা যার অনুসরণ করে তাকে খুঁজা দেখে। পরিষ্কার না? পরিষ্কার না? তাহলে আমাদের এখানে শিক্ষাটা সকল ধর্মের সকল শ্রেণীর সর্বস্তরের মানুষের জন্য গ্রহণযোগ্য। এটা কি আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় নয়? এই সুযোগটা আমাদের এখানে আসছে অন্য একটা কারণে। হয়তো আমি এমন কোন একটা কাজ করেছি যাতে সমস্ত আম্বিয়ারা খুশি হয়ে আমাকে এই প্রমোশনটা দিয়েছেন। ঘটনাটা ছিল এইরকম, 1996 2 অক্টোবরে
শ্রেষ্ঠত্বের রহমতের সময়। অনুষ্ঠানটার পরে বোধহয় রাত্রের 3:05 বাকি। আমি দেখতেছিলাম আমি একটা আদিম একদম পুরানো শহরে চলে গেছি। এমন একটা জায়গায় একদম আদিম শহর, পুরা শহরটা একতলা বিল্ডিং এ পরিপূর্ণ। কিন্তু আজই প্রতিটা বিল্ডিং এর উপরে শ্যাওলা পড়ে আছে, উপরটা দেখতে বিশ্রী, মানে মনে একদম পুরান, হাজার হাজার বছরের পুরানো বিল্ডিং। কিন্তু সবগুলা বিল্ডিং এর ভিতরে হীরা মণি মুক্তা জওহরাতে ভরপুর, এত সুন্দর চকচিক করতেছে, মনে যেমন টাটকা এখন হয়ে গেছে। আমি ওখানে গেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে এসে নিয়ে গেলেন। ওইখানে যাওয়ার পরেই আমার কাছে আসলেন, আমাকে নিয়ে প্রতিটা বিল্ডিং এর ভিতরে উপর দিয়ে নিয়ে নিচে নামছেন, সব বিল্ডিং এর ভিতরে নিয়ে দেখাইতেছেন। দেখে আমি অভিভূত হইতেছিলাম, উপরে তো ময়লা আর ভিতরে এত সুন্দর, এত মূল্যবান সম্পদ। সবগুলা বিল্ডিং ঘুরে দেখার পরে অসংখ্য বিল্ডিং, সব একতলা, এর মধ্যে আর অন্য কোনো বাড়িঘর কিচ্ছু নেই। ঘুরতে ঘুরতে সব শেষ করার পরে ওনার বাড়ির ছাদে ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে নিয়ে আসলেন। সব দেখানোর পরে এসে আমার সাথে কথাবার্তা বলতে শুরু করছেন। ইনি কিন্তু ওই ইব্রাহিম যিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম, হে আল্লাহ, আমার সন্তানদের মাঝে এক সন্তান তুমি দান করো যিনি মানুষকে ইলম শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে এবং মানুষের আত্মশুদ্ধি শিক্ষা দিবে। ওনার প্রার্থনার বিনিময়ে মহান রব্বুল আলামিন দয়া করে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বংশধরদের মধ্যে প্রেরণ করেছিলেন, এবং রাসূলকে পাওয়ার পিছনে ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পরিষ্কার না? পরিষ্কার না? যে কারণে বলা হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মুসলমানদের আদি পিতা কে বলেন তো? আদম আলাইহিস সালাম কি হলো? আদম আলাইহিস সালাম হলো মানুষের আদি পিতা, আর মুসলমানদের যাদের ধর্মীয় বিধিবিধান আছে তাদের আদি পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে তো? এই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার পরে রব্বুল আলামিন ওনার দোয়া কবুল করে তারই বংশের মাঝে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। এই হিসাবে সমস্ত নবী এবং রাসূলদের মধ্যমণি হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার কাছ থেকে বিধিবিধান সর্বপ্রথম, আল্লাহর বিধিবিধান মানে বাস্তবায়ন হওয়ার পদ্ধতি আছে। এর আগে পর্যন্ত ইবাদতের বিধিবিধান ছিল না, হালাল হারাম ছিল, আদেশ নিষেধ ছিল। ইবাদতের বিধিবিধান ওনার জমানা থেকে শুরু হয়। পরিষ্কার না? পরিষ্কার না? মুসলমানদের ইবাদত করতে হয়, এখনো সারা বিশ্বে ওনার বংশধরেরাই ধর্মের শাসন করতেছে। যেমন খ্রিস্টানরাও তার বংশধর, ইহুদিরাও তার বংশধর, মুসলমানরাও তার বংশধর। ইব্রাহিমের বংশধরই সারা পৃথিবীতে ধর্ম চালাচ্ছে। ইহুদি, নাসারা এবং মুসলমান সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পরিষ্কার না? পরিষ্কার না? উনি সমস্ত বিল্ডিং গুলা ঘুরাইয়া দেখে আমাকে বললেন, ওই যে দেখলেন একতলা বিল্ডিং, এই প্রতিটা বিল্ডিং এক একজন নবীর ধর্মীয় বিধিবিধান, তার শরীয়ত এবং মারিফত। প্রত্যেকটা বিল্ডিং এক একজন নবীর সম্পদ, যে সম্পদ উনি নবী হয়েছিলেন, রাসূল হয়েছিলেন। দেখানোর পরে যে কথা বলছেন এরকম, এখন থেকে এই সকলগুলা বিল্ডিং এর মালিক আপনি। বলার পরে বললেন, আপনি ইচ্ছা করলে এই বিল্ডিং গুলা ভেঙে আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার ফর্মুলা দিয়ে আপনি বিল্ডিং বানাই নিতে পারেন, অথবা এইগুলা রেখে আপনি ব্যবহার করতে পারেন। একদম পরিষ্কার কথাবার্তা, কোনো গুজামিল নাই। পরবর্তীতে সে কথা আপনাকে সকল নবীদের বেলায় দান করা হয়েছে। বিষয়টা পরিষ্কার, যে বেলায়েতের দ্বারা নবীগণ তাদের অনুসারীদেরকে মুক্তি দেবে, উদ্ধার করবে, সে নিয়ামতটা আপনাকে দান করা হয়েছে। আপনি সকল নবীর উম্মতদেরকে সাহায্য করতে পারেন। পরিষ্কার না? পরিষ্কার না? এটা একটা অতিরিক্ত কাজ, কিন্তু আমরা তো রাসূলের ধর্ম সমাজে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করতেছি।
অতিরিক্ত একটা কাজ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ফলে যে কোনো ধর্মের লোক আমার এখানে আসলে আমরা সবক দেই আশিকে রাসূলেরা। এক হিসাবে আমরা সকল নবীদের বা সকল ধর্মের মানুষের মুক্তির একটা অনুমতি পেয়েছি, দেখি আমাদের জন্য গর্বের বিষয় নয়? পাশাপাশি আমরা আশিকে রাসূল হয়ে, রাসূলের প্রেমিক হয়ে রাসূলের দিদার লাভ করেছি, ইহা কি পরম সৌভাগ্যের বিষয় নয়? সেহেতু আমাদেরকে আজকের এই দিনে চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে। ইসলামের এখন চরম বিপদ, বিশ্ব জুড়ে ইসলাম নাই। ইসলামের নামে ধোঁকাবাজি, টাউটগিরি, বাটপারি চলছে। সত্যিকার রাসূলের ইসলাম সমাজে নাই। আজকেও বিশ্ব শান্তির ইসলামের মিটিং হচ্ছে হয়তো আমেরিকাতে, বাংলাদেশের প্রতিনিধি এখানে গেছে। তো যারা মুসলমানকে বুম মাইরা মেসাগার করে হইতেছে, তারা করবো বিশ্ব শান্তির কনফারেন্স। কেমন বুঝতেছেন বিশ্ব শান্তির? তাহলে অশান্তি কোনটা হবে? সুতরাং এই পরিস্থিতিতে মুসলমানদের ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকা একটা কঠিন ব্যাপার। তাই আমাদেরকে মজবুত করে ইমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, অর্থাৎ কলবের দিকে খেয়াল রেখে আল্লাহকে পরিপূর্ণ আত্মসমর্পণ করে সংযমী হয়ে আমাদেরকে সত্যিকার মোমেনে পরিণত হতে হবে। আমরা যদি আশিকে রাসূল তথা মুমিনের সংখ্যা বৃদ্ধি করতে পারি, আল্লাহ দয়া করে এর একটা সুন্দর ফায়সালা করে দেবেন, দিবেন না দিবেন না। কারণ আল্লাহ হলেন মুমিনদের অভিভাবক। আমরা যদি আশিকে রাসূল করে মুমিন বানাইতে পারি, তাদের শান্তির ব্যবস্থা কে করবে? রাব্বুল আলামিন করবেন। কেমনে করবে বোঝা মুশকিল। দেখেন, রাশিয়া এক সময় নাস্তিকতার চরম অবস্থায় গিয়েছিল। আল্লাহ কিচ্ছু মানে না। যত মসজিদ ছিল সব ভাঙ্গিয়া রাশিয়ার আন্ডারে, ধর্ম কর্ম সব ধ্বংস করে দিছিল। আপনারা জানেন, দেখেন আল্লাহ এমন একটা ব্যবস্থা করলেন যে কাটা দিয়া কাটা খুললে রাশিয়া টুকরা টুকরা হয়ে গেল। বন্দুক কামান কিছু ফিট করতে হইল না। হয়েছে না হয় নাই? এইরকম আল্লাহ ইচ্ছা করলে জালেমদেরকে ধ্বংস করতে আল্লাহর অনেক সময় লাগে না? সময় লাগে। যে কোনো মুহূর্তে এরা তস্তস মানে তক্তের তাও টুকরা টুকরা করে ফেলাইতে পারে। পারে না? পারে না। কিন্তু মোমেন্ট তো লাগবে। আমরা সব যদি অমুমেন হই, আমরা সব যদি ইমান হারা হই, তা আল্লাহ কার জন্য করবেন? আমাদের আশিকে রাসূল হইতে হবে। আশিকে রাসূলরাই নিরাপদ, আশিকে রাসূলদেরই সাহায্য করেন আল্লাহ। আশিকে রাসূলেরা মুসলমানদের বিপদ দেখলে আমাদের কষ্ট লাগে। মুসলমান হিসেবে কষ্ট লাগারই কথা, কিন্তু আমরা তো মুসলমানদের গণ্ডির ভিতরে সীমিত না। আমাকে তো একটা গোত্রের জন্য সৃষ্টি করা হয় নাই, আমাদেরকে সৃষ্টি করেছে সকল মানুষের জন্য। এই কারণে সকল শ্রেণীর মানুষের চিন্তা আমাদের করতে হয়। তাই আমাদেরকে সত্যিকার মুমিন হইতে হবে। মুমিন হইলে আমরা হব আল্লাহতে আত্মসমর্পিত। আমরা যদি আল্লাহতে আত্মসমর্পিত হই, আদর্শ চরিত্রের অধিকারী হইতে পারি, অবশ্যই আল্লাহর দয়া আমরা পাবো। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আমাদের এখানে যে সমস্ত ঘটনা প্রতিনিয়ত ঘটেছে, আপনারা মদিনার রাসূলের জিন্দেগিতে তালাশ করে দেখেন, একদম প্রভু মিলে যাবেন। রাসূলের জীবনের সাথে যা ঘটেছে ব্যতিক্রম আপনাদের এখানে ঘটে নেই। হয়তো সময়ের পার্থক্য, অবস্থার পার্থক্য। তাই রাসূল যেমন নির্যাতিত হয়েছে মানুষের মুক্তির কথা বলে, আমরাও আশিকে রাসূল হওয়ার কথা বলে নির্যাতিত হচ্ছি। সত্য না মিথ্যা বলেন? কিন্তু আমরা কি ধর্ম প্রচার বন্ধ করে দেব? দিতে পারবেন? সুতরাং আজকের দিনে আমাদের শপথ হোক যে আমরা ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করি। আমরা যদি ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে পারি, যে আশিকে রাসূল সে হিন্দু ছিল আশিকে রাসূল হইতে পারে, খ্রিস্টানের ছিল আশিকে রাসূল হইতে পারে, বুদ্ধর ছিল আশিকে রাসূল হইতে পারে। পারে না? পারে না। আশিকে রাসূলদের জন্য রাসূলই যথেষ্ট। আশিকে রাসূলদের জন্য রাসূলের যথেষ্ট। সুতরাং আমাদের সবার চেষ্টা করতে হবে ঘরে ঘরে আশিকে রাসূল বানাইতে। আমরা কি পারবো? পারবো না? পারবো না। আমাদের সচেষ্ট হইতে হবে। আসলে দেখেন, এমন একটা জমানায় আমরা এসেছি, রাসূলগণ নবীগণ এসে বলেছে আমি নবী, আমি রাসূল, বলার পরেই যুদ্ধ শুরু হয়ে গেছে। যারা মানছে ইমান এনেছে,
যারা মানে নাই তাদের সাথে লাগছে যুদ্ধ, মারামারি, কাটাকাটি। সত্যটা মিথ্যা বলেন? আমাদের এই যুগে হুজুররা বলেন যে ওলি আল্লাহ, সে কি বলবে নাকি আমি ওলি আল্লাহ? কি সবাই বলে? সমাজের সবাই বলে যে ওলি আল্লাহ, তিনি কি বলবেন আমি ওলি আল্লাহ? তাহলে কি ওলি আল্লাহ প্রশ্ন সবচেয়ে খারাপ? এটার পরিচয় দেওয়া যাবে না? যে ওলি আল্লাহ না, সে বলবে কেমন? কিন্তু যাকে হাদি বানাইয়া পাঠানো হয়েছে, সে যদি প্রকাশ না করে তার রেন, তাহলে যুগের মানুষ এটা বুঝবো না, তার কাছে যাবেও না। যে শিক্ষক স্কুল খুলে সাইনবোর্ড না লাগাইলে, বিজ্ঞাপন না দিলে, তার স্কুলে ছাত্র ভর্তি হবে না। কি সত্য না মিথ্যা বলেন? শিক্ষক যদি কয় না আমি ছাত্র পড়াই না, তে তুমি কি গরুর ঘাস কাটতে আসছো? বিষয়টা কি বুঝতে পারছেন? যারা হাদি হেদায়েত করতে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের দায়িত্ব, তোমার রেন তুমি ওপেন করো। তোমাকে যে প্রেস দেওয়া হয়েছে জানিয়ে দাও। রাসূলকে প্রথম বলা হয়েছে নবী, এটা প্রথম জীবনের পোস্ট। এরপরে বলা হয়েছে রাসূল, দ্বিতীয় জীবনের পোস্ট। আর শেষ জীবনের পোস্ট হলো ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলদের ইমাম। পরপর 3টা প্রমোশন পেয়েছেন রাসূল। নবী ছিলেন, রাসূল হলেন, ইমামুল মুরসালিন হলেন। সুতরাং এই কাজে প্রমোশন আছে। আল্লাহ দয়া করে যাদের উপরে খুশি থাকেন, প্রমোশন দেন, দিয়েই থাকেন। আশিক রাসূলেরা আমরা রেন না জানার কারণে, আর এদের প্রশাসন সম্বন্ধে অবগত না থাকার কারণে আমরা বলছি যে ওলি আল্লাহ, সে কি প্রকাশ করবে? তাহলে ওলি আল্লাহ, যে ওলি আল্লাহ প্রকাশটা করলে সাধারণ মানুষ তার কাছে যাবে কেন? যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে কি মানুষের মুক্তি হবে না? সব নবী রাসূল বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমাতুল্লাহ, নূহ নাবিউল্লাহ, ইব্রাহিম খালিলুল্লাহ। যখন যে যুগে যে নবী ছিলেন, তার নামের সাথে কালমাটার মধ্যে আল্লাহর নামের সাথে তার নামটা সংযোগ করে বলছে না, বলে নাই? এই ছিল ইসলামের বিধান। এখন যদি কেউ বলে আল্লাহর নামের সাথে সংযুক্ত নাম, বুঝতেই পারতেছেন দশাটা কি হবে। বলি আল্লাহ বলে তো জিহাদ শুরু হয়ে যায়। আর যদি কালমাটার এইভাবে বানায় লই, লা ইলাহা ইল্লাল্লাহ ইমুক খলিফাতুল্লাহ বা ইমুক ওলি আল্লাহ, লাগবে যে ওটা কোথায় করতে লাগবো না, লাগবো না? কি ফেতনার যুগে আসছেন? যে যুগে মুসলমানই বলে ওলি আল্লাহ, কি বলবে না আমি ওলি আল্লাহ, সে গোপন থাকবে। ধর্ম সম্বন্ধে কি ভ্রান্ত ধারণা আমাদের! আশিক রাসূলেরা, আমাদেরকে ধর্ম সম্বন্ধে জানতে হবে, বুঝতে হবে, একবার আমাদের এগিয়ে যেতে হবে। তো আপনাদের প্রতি আমরা যে বিধি বিধানগুলো দিয়েছি, আসলে প্রতিটা বিধি বিধান, প্রতিটা নিয়ম কানুন মালিকের পক্ষ থেকে আসা, যাহা আপনাদেরকে দয়া করে সাহায্য করেছেন পরিত্রাণের জন্য। তো মহব্বতের সাথে সবাই তরিকার আমলগুলা করবেন। আসলে আমরা যে যত বড়ই শিক্ষক হই না কেন, আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা না করলে আমাদের কিছু করার থাকবে না। আপনার শিক্ষক যত বড় হোক, যদি আপনারা আমল না করেন, মহব্বতের সাথে কাজ না করেন, শিক্ষকের কিছু করার থাকে না, থাকবে। সুতরাং তরিকার নিয়মগুলা নিয়মিত আমল করে যান। আমল যদি করেন, আপনার অবশ্যই নিজেরা ফেল পাবেন। আসুন রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের জন্য রাস্তাটা পরিষ্কার করে দেন, ধর্মটা সহজ করে দেন। শুধু কেবল আপনাদের জন্য ধর্মটা সহজ হয়েছে এই কারণে, যেহেতু আপনাদের শিক্ষক মানে উপরের ক্লাসের শিক্ষক, ব্যাপারটা সহজে বুঝেন। না হয় যে কত ওজিফা করবেন, কোনো হিসাব কিতাব থাকতো। এখন দেখেন যারা তাবলিগে যায়, সারাদিনই জিকির করতেছে, ওজিফা করতেছে, কিন্তু কলমের কাছেও যাইতে পারে না। পারে? রাত দিন দেখেন চিল্লাতে বেরিয়ে গেছে, ওই তসবিহ টিপতেছে, প্রস্রাব করতে দোয়া, পায়খানা করতে দোয়া, ওযুতে দোয়া, গোসলের দোয়া পড়তে পড়তে দোয়ার তলে দেশে ডুবে গেছে। আর আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে দোয়া না বেরো তুমি আল্লাহর ভিতরে ঢুকে যাও। একদম সঠিকটাই যে আল্লাহর ভিতরে ঢুকে, আল্লাহর ভিতরে ঢুকা আর সোয়াবের ভিতরে ঢুকা কি এক হইল? বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের তো একদম সহজ করা হয়েছে, এবং এই কারণেই সহজ হচ্ছে যেহেতু আপনারা যোগ্য শিক্ষক পেয়েছেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের সবাইকে তার ধর্মটা সহজ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফসের খায়েশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেল মাওলা বেল খুদা কদম কাঙ্গাল বিকুগরার আজকে বিশেষ অনুষ্ঠানের দিনে আশিকের রাসূলেরা দীর্ঘ আলোচনা করেছে, মিলাদ শরীফ পড়েছে। মাওলা গো, এর মধ্যে আমরা যত ভুল বেয়াদবি করেছি তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত সমূহ কবুল করে নাও, এর ফজিলত বংশে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত বর্ষাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা-মাতা, দাদা-দাদি, নানা-নানি, আল-আওলাদ, সাহাবায়ে কিরাম, মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের বাগের উপরে সালাত বর্ষাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে দিলেন মাওলা, দয়া করে তাদের বাগের উপরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার দিনকে প্রচার করে গেছেন, তাদের বাগের উপরে সওয়াব নজর বসারে মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দিদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির উপরে তার সহধর্মী হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির উপরে সামনের বছর মাওলা হযরত খাজা বাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বরপীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় जब पीर अली गर्ज को दो तमाम बुजुर्ग मोमेन मोमेरात जो जगह इंतकाल करे उसरे मौला दया करे तदरा बाग रुगरे सब निदर बसाओ सब निदर बसर मौला আমরা বুকু গরা যারা তোমার সেই দরবারে হাত দিলাম, আমাদের আপন গর্ব ধরণী মা জননী জন্মদাতা পিতা মহাব্রদশ্রী সদ্য শ্বশুর শাশুড়ি দাদা দাদু নানা নানি খালু বেলা ছেলে মেয়েকে সাদবাবা জয় কাল করে শ্রী মৌলা দয়া করে দদরার আপাদ বুদরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে
তাদের প্রতি তোমার রহমত নাযিল করো। মাওলা গো, দেল মাওলা দেল খুদা, আজকে এই পবিত্র দিনের বরকতে আমাদের সবাইকে দয়া করে মাফ করে দাও। আমাদের সবাইকে নূরে ঈমান ভিক্ষা দাও। আমাদের হৃদয়ের নূর তোমার নূর দিয়ে আলোকিত করে দাও। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও। জগৎবাসীর মুক্তির রাস্তা খুলে দাও। জগৎবাসীকে মুহাম্মদ ইসলামের ছায়ার নিচে আশ্রয় নেওয়ার সুযোগ করে দাও। ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করে দাও। আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।